আমার 5টা বোন, ভাইদের ভেতরে আমি একা। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমার বাবা মা মিলে সকল সম্পদ আমার নামে লিখে দেয় এবং তাতে আমার আপুরা সম্মতিও দেয়। এখন আমার করণীয় কি? অনেক মা বাপ আছেন, সন্তান যখন কয়েকজন হয়, ছেলে মাত্র একটা, সবগুলা মেয়ে হয়, তাড়াতাড়ি করে সবগুলা ছেলের নামে লিখে দেয়। কেন? কারণ মেয়েদের নামে দিলে এটা তো পরের ঘরে চলে যাবে, থাকবে না। আর ছেলের ঘরে লিখে দিলে এটা কার থাকবে? নিজেরই থাকবে। এই যুক্তিতে ছেলেকে তাড়াতাড়ি সব লিখে দেয়। এইটা আমাদের মধ্যে আছে না নাই? হারাম। শুধুমাত্র দাড়ি রাখা, টুপি রাখা আর 5 ওয়াক্ত সালাত আর ওয়াজ শোনা, কোরআন তেলাওয়াত শোনার নাম ইসলাম না। ইসলাম প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তাআলা বিধান মানার নাম। সম্পদ বন্টন করার ক্ষেত্রে হাজী সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, এই জায়গায় এসে আপনি আল্লাহর আইনের সামনে, আল্লাহর বিধানের সামনে মাথা কতটা নত করতে পারছেন, এটা আপনার জন্য চ্যালেঞ্জ, পরীক্ষা। সালাত অনেকেই পড়তে পারে, কিন্তু সম্পদের ক্ষেত্রে এসে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে বন্টন করার এই হিম্মত সবার হয় না। আল্লাহ বলেছেন, লা তাদরু আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ। তোমাদের যে আত্মীয়কে যে যে সম্পদ আল্লাহ দিতে বলেছেন, যে যে হারে দিতে বলছেন, তোমরা জানো না কে তোমাদের বেশি উপকারে আসবে। তুমি হয়তো মনে করতেছো ছেলেকে দিলে বেশি লাভ হবে, ওইটাই সবচেয়ে অমানুষ হয়ে তোমার কষ্টের কারণ হতে পারে। তুমি হয়তো মনে করতেছো মেয়েকে দিলে আমার লাভ কি হবে, পরের ঘরে চলে যাবে, ওইটাই তোমার বিপদের সবচেয়ে বেশি উপকারে আসতে পারে। উপকারে আসুক আর না আসুক, আল্লাহর বিধান হলো ছেলে মেয়েকে জীবদ্দশায় যদি জমি জমা দিতে হয়, গিফট, হাদিয়া, উপঢৌকন, ক্যাশ টাকা দিতে হয়, তাহলে সমান করে দিতে হবে। ছেলেকে দিলেন, মেয়েকে দিলেন, কাউকে দিলেন, কাউকে দিলেন না, এটা জায়েজ হবে না।